আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব, যারা মরিচ চাষ করেন, আপনারা কীভাবে মরিচ চাষ করলে লাভবান হতে পারবেন, এই বিষয়টা নিয়ে আমি কিছু কথা কইমু। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা পুরোপুরিভাবে দেখেন, আশা করি আপনারা উপকৃত হইতে পারবেন। আমার সামনে যে জমিটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে বিজলি প্লাস 2020 মরিচের চারা। আমার এখানের মধ্যে যে গাছগুলো আপনারা দেখতে পারতেছেন, অবশ্যই গাছগুলোর বয়স অলরেডি এখানে রোপণের 1 মাস হয়েছে। এই রোপণের 1 মাস হওয়ার পরে এটা গুঁড়ার দেওয়ার পরে আগাছা পরিষ্কার করিয়া সেচ দেওয়া হয়েছে, যেন গাছের গুঁড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ রস সংগ্রহ করতে পারে। এর জন্য পানি দেওয়া হয়েছে। এখন পানি দেওয়ার পরবর্তীতে আমি আপনারা পরিচর্যার ক্ষেত্রে আপনারা মরিচের গাছের গুঁড়ার আগাছা নিধন করবেন। আগাছা নিধন করার পরে চতুর্দিকে দেখেন, চতুর্দিকে এভাবে গোবরের গুঁড়া আপনারা দিতে পারেন। এই গোবরের গুঁড়া দিলে আপনারা পর্যাপ্ত পরিমাণ সার এই গাছগুলো সংগ্রহ করতে পারবো, যে কারণে আপনার পর্যাপ্ত পরিমাণ গোবরের গুঁড়া দিবেন গাছের গুঁড়ার মধ্যে, এবং আগাছা পরিষ্কার করবেন। এবং যদি গাছের গ্রোথ ভালো না থাকে, তা আপনারা ইউরিয়া সার আপনারা দিয়ে দিবেন। এতে গাছগুলা দ্রুত লম্বা হবে। আপনারা পানির স্বল্পতা যেন না ভুগে গাছগুলা, এই খেয়ালটা রাখবেন যেন গাছে পর্যাপ্ত পরিমাণ পানি পায়। এক্ষেত্রে আপনারা প্রয়োজনে সেচ দিবেন। এখন পানি দেওয়ার পরে এখন দেখেন আমি হাঁটতে পারতেছি, মাটিগুলো আবার শক্ত হইতেছে। এখন কাজ হইল যে আরেকটা কুড়া দিবেন। এরকম অবস্থার মধ্যে আসলে একটা কুড় দিবেন। কুড় দেওয়ার পরে আপনারা গাছের গুঁড়ার মধ্যে লাল সার এবং সাদা সার আপনারা দুইটা মিক্স করিয়া পরিমাণ মতো আপনারা গাছ থেকে আধা হাত দূরত্বে আপনারা ছিটিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা মাটিগুলা কুড়িয়া গাছের গুঁড়ার মধ্যে মাটি দিয়ে দিবেন, যেন হালকাভাবে মাটিটা গাছের গুঁড়া নিতে পারে। আশা করি আপনারা পরবর্তী 15 দিনের ভিতরে গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফুল এবং ফল ধরা শুরু হইব। বিশেষ করে আগাছা পরিষ্কার অবশ্য বাধ্যতামূলক। এই সাথে আপনারা গাছের পর্যাপ্ত পরিমাণ পানি যদি আপনারা দিতে পারেন, ইনশাআল্লাহ খুব ভালো একটা উপকার নিতে পারবেন। এবং বিজলি প্লাস 2020 মোটসের গাছের মরিচগুলো খুবই পুষ্ট হয় এবং খুবই বড় আকৃতির হইয়া থাকে, এবং পরিমাণে 3বার সংগ্রহ করতে পারবেন, বা 3 থেকে 4 বার আপনারা কাঁচামরিচ সংগ্রহ করতে পারবেন। প্রথমবার না ফাঁকাইয়া গাছের খাঁচা অবস্থায় গাছগুলা মরিচগুলা খাঁচা অবস্থায় বিক্রি করবেন। দ্বিতীয়বার দেখবেন 15 দিনের ভিতরে আবার ফুল চলে আসবে। এভাবে আপনারা 3 থেকে 4 বার একটা গাছ থেকে আপনারা মরিচ সংগ্রহ করতে পারবেন। আশা করি সঠিকভাবে আপনারা পরিচর্যা করতে পারলে আপনারা উপকৃত হতে পারবেন। পরবর্তী কথা হচ্ছে যেগুলা যারা কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেন, আপনাদের কৃষির পরামর্শের জন্য আমি যে কোনো সময় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করবো আপনারা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো, এবং কৃষি পরামর্শের জন্য যে কোনো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমার ভিডিওটা যারা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আরেকজনের দেখার সুযোগ করে দিবেন, যেন আমিও আগাইতে পারি, আপনারাও পরামর্শ সঠিকভাবে দিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।